গ্রাম মানেই যেন একটা অন্যরকম শান্তির জায়গা। সেই শান্তিটা আপনি কখনোই শহরের উঁচু উঁচু দালান কোঠার মধ্যে পাবেন না। শুধুমাত্র এই শান্তিটুকুর জন্যই আমি গ্রামে থাকি। আজকে আমাদের একটা পাতিহাঁস পুকুরেই ছিল। বাড়ির পাশের এক ভাই এসে বলল, তারপরে আমরা গিয়ে পুকুর থেকে তুলে আনলাম। আজ কয়েকদিন ধরে হাঁসটা অনেক জ্বালাচ্ছে। সন্ধ্যা লাগার পরেও বাড়িতে আসতে চায় না। এইভাবে চলতে থাকলে হয়তো কিছুদিনের মধ্যেই ও শিয়ালের পেটে যাবে। তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা হাঁসটা ধরার অনেক চেষ্টা করতেছি। আম্মু বলতেছিল শিয়ালের পেটে দেওয়ার থেকে আমাদের পেটেই দিয়ে রাখি। অনেকক্ষণ চেষ্টা করার পরে হাঁসটা ধরে ফেললাম। এইদিকে হাঁসটা ধরা দেখে আমার মেয়ে খুবই খুশি। হাঁস দেখে একটু ভয় পাচ্ছিল না। হাঁসের মাংস আমাদের সবারই খুব পছন্দের। হাঁসের মাংস খেতে যতটা মজা, এটা পরিষ্কার করা ঠিক ততটাই কষ্টকর। আম্মু অনেক সময় ভরে হাঁসটা পরিষ্কার করে নিচ্ছিল। পরিষ্কার করা শেষে ছোট ছোট পালকগুলা একটু আগুনে পুড়িয়ে নিচ্ছিল। এইদিকে আজ কয়েকদিনই দেখতেছি আমাদের একটা পঙ্খিরাজ হাঁস ডিমে তা না দিয়ে বারে বারে উঠে আসতেছে। তাই আমি কৌতূহল বশত ডিমগুলা দেখতে আসলাম যে সবকিছু ঠিক আছে কিনা। এখানে আমাদের আরো দুইটা পঙ্খিরাজ হাঁস ডিমে তা দিচ্ছে। যেহেতু আমরা হাঁসের মাংস একটু বেশি পছন্দ করে থাকি, তাই আমাদের বাড়িতে সব রকম হাঁসই পালন করি। নিজেদের খাবার চাহিদা পূরণ করেও প্রতি বছর আমরা অনেক হাঁস বিক্রি করে থাকি। ওইদিকে আমাদের হাঁসের মাংস রান্না করা শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের হাঁসের মাংস রান্না করতেছে কাঁচামরিচ দিয়ে। এর মধ্যে একটু গরুর দুধও দেয়া হলো। গরুর দুধ দেওয়ার ফলে হাঁসের মাংসের বাসনাটা থাকে না। টক দই দিলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে টক দই ছিল না, তাই আমরা গরুর দুধই ইউজ করলাম। এরপর রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি খেতে বসে পড়েছি। মাংসের কালার দেখেই মনে হচ্ছিল অনেক টেস্ট হয়েছে, তাই আর দেরি না করে ঝটপট খাওয়া শুরু করে দিলাম। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।